আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মুদির দোকানিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের ঢাকা আদালতে। আবারও জানাই যে মুদির দোকানিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের ঢাকার আদালতে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত 16 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেটে মৃত্যু হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের। গোটা বিশ্ব দেখেছিল সেই দৃশ্য। এবার আরও এক আবু সাইদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের হলো। মঙ্গলবার ঢাকার আদালতে এই মামলা দায়ের করেছেন সাইদের এক শুভাকাঙ্ক্ষী MS আমির হামজা। ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক মুদি দোকান মালিকের মৃত্যুর ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে। ঢাকা ট্রিবিউন সহ বাংলাদেশের কয়েকটি প্রতিবেদনে এমনই প্রকাশ করা হয়েছে। এই অভিযোগের পরেই পাল্টা বিবৃতি শেখ হাসিনার নাশকতায় জড়িতদের শাস্তি চাই। বঙ্গবন্ধু হত্যার বর্ষপূর্তিতে দেশবাসীকে বার্তা দিলেন হাসিনা। 50 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানকারীরা নৃশংসভাবে খুন করেছিল তার পিতা মুজিবুর রহমান সহ গোটা পরিবারকে। জার্মানিতে থাকায় বেঁচে গিয়েছিলেন শুধু শেখ হাসিনা এবং তার বোন রেহানা। ঘটনাচক্রে সেই হত্যাকাণ্ডের 5 দশক পূর্তির ঠিক আগেই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছে আওয়ামী লীগের এই নেত্রীকে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর গত 5ই আগস্ট থেকে তিনি ভারতেই রয়েছেন। এই বিষয়ে শেখ হাসিনা বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি লিখেছেন, 1975 সালে 15ই আগস্ট তার পরিবারকে নির্মমভাবে খুন করা হয়। এদিন তিনি তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানান, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে বাংলাদেশে যে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে তরতাজা প্রাণ ঝরে গিয়েছে তাদের প্রতিও তিনি শ্রদ্ধা জানাচ্ছেন।